মাত্র 200 গ্রাম বোনলেস চিকেন এইভাবে কুচি করে নিয়ে তার মধ্যে নুন, আদা রসুনের পেস্ট, একটুখানি লেবুর রস আর সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দিলে যে এত সুন্দর একটা আইটেম তৈরি হয়ে যেতে পারে সেটা আপনারা নিজেরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। শুধু চিকেনটাই নিয়ে নিই, তার সঙ্গে নিয়েছি কিছু সিজনাল সবজি। তারপরে ওই মেখে রাখা চিকেনটা সামান্য একটুখানি গরম করা কড়াইয়ের তেলেতে দিয়ে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে হয়ে গেলে চিকেনগুলোকে তুলে নেবেন। তারপর কড়াইয়ের ওই তেলেই অ্যাড করছি কুচি করে কেটে রাখা বিনস, গাজর, একটু নুন আর সামান্য হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করেই অ্যাড করে দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম আর কুচোনো ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ। সবজিগুলো এমনভাবে ভাজবো যাতে সবজির ক্রাঞ্চ না নষ্ট হয়, জাস্ট একটু সটে করে নেব। এরপরই তো আসল খেল, একটা পিৎজা ব্রেড নিয়ে নিয়েছি। এটা বাপু আমি বাড়িতে বানাইনি, দোকান থেকে কিনেই এনেছি। তার মধ্যে একটুখানি তন্দুরি মেয়োনিজ স্প্রেড করে দিচ্ছি টমেটো সস। তারপরে সব কিছুর ওপর দিয়ে দিচ্ছি ওই সবজিগুলো আর তার সঙ্গে অবশ্যই ওই ভেজে রাখা চিকেন। আর কিচ্ছু না, একটুখানি ওভারলোড করে চিজ দিয়ে দিন তো, তাহলেই দেখবেন দুর্দান্ত স্বাদের পিৎজা কেমন বাড়িতেই রেডি হয়ে যায়। সবশেষে একটা কড়াইতে একটুখানি পিৎজাটাকে জাস্ট একটু বেক মতন করে নিয়েছিলাম। এত ভালো খেতে হয়েছিল না, নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারাও ট্রাই করুন ঠিক এই পদ্ধতিতে, নিজেরাই বুঝতে পারবেন কেমন দুর্দান্ত লাগে।